আসসালামু আলাইকুম। মিসবা জান্নাত অফিসিয়াল চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? অনেকে আমাকে কমেন্ট করেছেন যে কানাডা দেখতে কেমন, এখানে জিনিসপত্রের দাম কেমন, বাসার জন্য কেমন কি পাওয়া যায়। তো আমার তেমন একটা বের হওয়া হতো না এখানে আসার পর থেকেই, কারণ প্রচুর পরিমাণ তুষার পেয়েছি আর অনেক বেশি বৃষ্টিও হয়। তো এখানে আসার পরে 2-3 মাসে এরকমই বৃষ্টি অনবরত হচ্ছে। তো অনেকদিন পর আজকের এই ওয়েদারটা একটু কুল দেখে আমি বের হলাম। আমি আছি টরন্টোতে। আর পুরো ভিডিওতে কি কি কেনাকাটা করব আপনারা অবশ্যই দেখবেন। পুরো ভিডিওটা স্কিপ করবেন না কেউ। আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো অনেকদিন পর বের হলাম। আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো আমি একটা হালকা করে একটা শীতের সোয়েটার পরে নিয়েছি। তো ফার্স্টে আমি যাব এখানে ডলারামাতে। প্রাইস শুনেছি কিছুটা কম পাওয়া যায়, বাসার অনেক জিনিস পাওয়া যায়। বিশেষ করে আমরা যে ডিব্বাগুলো কিনতাম বাংলাদেশে অনেক কম প্রাইসে, বাট এখানে তুলনামূলকভাবে অনেক বেশিই দাম। তো হাঁটতে হাঁটতেই চলে গিয়েছি। টরন্টোতে আপনি বেশ অনেক জায়গাতেই বেশ অনেকগুলো সেক্টর তাদের আলাদা আলাদা। ডলারামা, মেট্রো, ওয়ালমার্ট এগুলো মনে হয় যেন কিছুক্ষণ পরপরই একটু দূরত্বের ভিতরেই পেয়ে যাবেন আপনারা। আপনাদের এলাকাতেও আপনারা পেয়ে যাবেন যারা কানাডাতে আছেন। এখানে এই যে আমি বাসার জন্য কিছু ডিব্বা এগুলো কিনবো, হলুদ মরিচ সবটাই এখানে আছে। আর প্রাইসগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। তো আমার সাথে ছিল আমার এক ভাবিও কিছু কেনাকাটা করেছেন বাসার জন্য। তো একসাথে বের হয়ে গিয়েছিলাম। এখানে সব ধরনের কারি পাউডার, হলুদ মরিচের সব কিছুই পাওয়া যায়। এখানে $7-8 করে আছে, মানে মোটামুটি বাংলাদেশি টাকা 700-800 এরকম প্রাইজের ভিতরে। এছাড়া আমি যে ফার্স্টে এসেছিলাম ডলারামাতেই ফার্স্টে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি পাওয়া যায়। দেখেন এখানে গোলমরিচ $8 করে আছে। এছাড়া মাছ মাংস আপনি সবই পাবেন, তবে সেগুলো সবগুলোই প্যাকেটজাত করা। প্রাইস তো এই যে বললাম বাংলাদেশের সাথে মিলবে না, এগুলো প্রচুর দাম সবগুলোতেই মোটামুটি। আর এখানে খেজুরও আছে। খেজুর দেখে মনে হলো যে এখানে আমি কবে খেজুরের ব্যবসা শুরু করব। তো ইনশাল্লাহ আমার নিয়ত আছে যে এখানে আমি সব কিছু বুঝে শুনে দেন খেজুরের যে ব্যবসাটা আমার বাংলাদেশে রানিং আছে ওইটা এখানে করা যায় কিনা। আর এখানে একদম কিছু কম প্রাইসের ভিতর দেখলাম সস পাওয়া যায় বাসার জন্য। আমি হেঁটে হেঁটে দেখছিলাম। এখন আমরা চলে আসছি মেট্রোতে। মেট্রো আর ডলারামাটা পাশাপাশিই ছিল, এক গেট দিয়ে ঢুকতে পেরেছি আমি। তো এখানে দেখলাম যে শ্যাম্পু, কন্ডিশনার সব কিছুই অ্যাভেলেবেল আছে। আর $7-8 করলে আপনারা পেয়ে যাবেন পারফিউম, সাবান, এছাড়া মেয়েদের প্রয়োজনীয় অনেক জিনিসই এখানে আছে। যারা বাংলাদেশ থেকে প্রথম আসবেন তাদের কাছে মনে হবে অনেক বেশি দাম, কিন্তু যারা এখানে আবার ইনকাম করা শুরু করবেন ডলার অনুযায়ী এগুলো আপনাদের কাছে কোনো দামই মনে হবে না। তো এখানে বাসার জন্য কিছু প্লেট, বাটি এগুলো আপনার রিজনেবল প্রাইসের ভিতর পেয়ে যাবেন, $4-5 ভিতরে। সর্বশেষে আমি চলে যাব ওয়ালমার্টে। এখনও আমি মেট্রোর ভিতরেই আছি। কিছুক্ষণের মধ্যে আমরা আবার হাঁটতে হাঁটতেই চলে যাব ওয়ালমার্টে। এই যে আমি চলে আসলাম ওয়ালমার্টে। তো ওয়ালমার্টে দেখলাম যে এখানেও অনেক জিনিস আছে ঘরের জন্য। আর বালিশ পাওয়া যাচ্ছে ওয়ালমার্টে। আপনার ম্যাক্সিমাম জিনিসগুলো আপনি এখানেই এই তো আমি হেঁটে হেঁটে আপনাদেরকে ঘুরে ঘুরে মার্কেট দেখাচ্ছিলাম। এর মাঝে আমিও কিছু কেনাকাটা করে নিয়েছি বাসার জন্য। আর যারা রান্নাবান্নার জন্য ফ্রাই প্যান, চামচ এগুলো খুঁজেন, এগুলো আপনারা ওয়ালমার্টে পেয়ে যাবেন। প্রাইস $26-27 এক একটা ননস্টিক প্যানের জন্য। এই তো মোটামুটিভাবে কানাডা হচ্ছে খুবই ব্যয়বহুল একটা লাইফ। এখানে যারা আসবেন খুব বেশি খরচ নিয়ে আসবেন, কারণ এখানে এসে আপনার সব জিনিসই প্রথম অনেক বেশি দাম মনে হবে। তো এই জন্য একটু বেশি করে আপনারা এখানে ডলার অনুযায়ী নিয়ে আসবেন। এই তো